বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম। কি ভিডিও? এই ভিডিওটা অনেক রিকোয়েস্টের জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি। আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা কমেন্ট সেকশানে প্রচুর পরিমাণে কমেন্ট করবে, তোমাদের যা যা জানার প্রয়োজন হবে সেগুলো কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আমি কমেন্ট, প্রতিটা কমেন্টই পড়ি। তো রিপ্লাই না দিতে পারলেও প্রতিটা কমেন্ট কিন্তু আমি পড়ি, এবং তার পরের বার যখন আমি ভিডিও তৈরি করি সেই কমেন্টের রিপ্লাই আমি কিন্তু দিয়ে দিই। তো আজকের যে অনেকেই কমেন্ট করেছিল, দাদা আইএমসি কোটা বিষয়টা কি? আইএমসি কোটা আমরা ইয়েস করব না নো করব? আইএমসি কোটা আমরা যদি ইয়েস করি কি ফায়দা পাবো, বা আইএমসি কোটা আমরা যদি নো করি কি ফায়দা পাবো? আইএমসি কোটাতে কি ব্যাপার? আইএমসি কোটা বিষয়টাই কি? অনেকের মধ্যে এরকম প্রচুর পরিমাণে কনফিউশন আছে, আইএমসি কোটা বিষয়টাই কি, তাই তো? ফ্রেন্ড, ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করব। সেটা হলো, এটা হচ্ছে আমার চ্যানেল বিশ্বজিৎ মাইতি। তোমরা যখন ভিডিওটা দেখবে তার নিচে ঠিক আমার নামটা লেখা থাকবে, বিশ্বজিৎ মাইতি। তোমরা সেই বিশ্বজিৎ মাইতি লেখাটার উপর ক্লিক করবে। ক্লিক করলেই তোমরা ঠিক এরকম একটা পেজে চলে আসবে। ঠিক আছে, এরকম একটা পেজে আসবে, এবং এরকম একটা পেজে আসার পর তোমরা ভিডিওর অপশানে যাবে। ভিডিওর অপশানে গেলে তোমরা দেখতে পাবে বিভিন্ন রকম ভিডিও। তোমাদের যেটা মনের মতো ভিডিও হবে সেটা তোমরা দেখে নেবে। যেটা তোমাদের পছন্দের ভিডিও হবে, যেই ভিডিওটা তোমাদের দরকার, তোমরা দেখতে পাওনি, অনেকে কমেন্ট করো দাদা এই প্রবলেম ওই প্রবলেম, তারা ভালোভাবে ভিডিওগুলো দেখেই না, বা তারা হয়তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে না, সেই জন্য তারা সব ভিডিও দেখতে পায় না। সেই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বিষয়টা। এরপরে তোমরা প্লে লিস্টে ক্লিক করবে। এই প্লে লিস্টে ক্লিক তোমরা যখনই করবে তোমাদের কাছে ঠিক এরকম লেখা আছে ITI 2019 অল ইনফরমেশান। 22টি ভিডিও আছে এর মধ্যে যে 22টি ভিডিও আছে সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নেবে, কারণ এইগুলো তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, তারপরে দেখো জেক্সপো অ্যান্ড ভোগলেট সম্বন্ধে যে ভিডিওগুলো রয়েছে, দেখো টোটাল 7টা ভিডিও রয়েছে। এরকমভাবে প্রতিটা জায়গার কিন্তু ইলেকট্রিক্যাল নিয়ে যারা পড়তে চাইছো বা পড়বে তাদের 21খানা ভিডিও রয়েছে। এরকম প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে। এই ভিডিওগুলো তোমরা অবশ্যই ওয়াচ করে নেবে। ঠিক আছে, এবং ITI ইনফরমেশান, এটা হচ্ছে 2018-র ইনফরমেশান। এই ITI ইনফরমেশান 2018-র, এইগুলো 2019-এরও কিছু কিছু আছে, তোমরা এগুলো দেখে নেবে। ঠিক আছে, এরপর রয়েছে কমিউনিটি। এই কমিউনিটিতে আমি বিভিন্ন রকমের পোস্ট করে থাকি, সেই পোস্টগুলো তোমরা দেখতেই পারো এখানে, এবং সেগুলো লাইক এবং কমেন্ট করতে পারো। ঠিক আছে ফ্রেন্ড, ভিডিওটা প্রচুর পরিমাণে লাইক করো এবং শেয়ার করো, এবং তোমার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। দেখো ফ্রেন্ড, ভিডিওটা আমি স্টার্ট করছি। বন্ধুরা, আইএমসি কোটা, আইএমসি এর ফুল ফর্ম কি? আই ফর ইনস্টিটিউট, এম ফর ম্যানেজমেন্ট, সি ফর কমিটি। ঠিক আছে, ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কমিটি। ITI এর ফুল ফর্ম হচ্ছে ইনস্টিটিউট, ITI এর ফুল ফর্ম বলছি কেন, আইএমসির ফুল ফর্ম। ঠিক আছে, ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কমিটি। তো এই ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কমিটি হচ্ছে এমন একটা কমিটি যেই কলেজে, তোমরা সবাই জানো যে বেশিরভাগ কলেজেই কিন্তু একটা ম্যানেজমেন্ট থাকে, তাই তো? একটা ম্যানেজমেন্ট থাকে, যেই ম্যানেজমেন্ট সেটা পরিচালনা করে, বা সেটা বলতে পারো একটা রাজনৈতিক ক্ষেত্র বলতে পারো, বা একটা পার্টি ক্ষেত্র, সেটাও তোমরা বলতে পারো। সেই আইএমসি কোটা, যে ইনস্টিটিউটের যে ম্যানেজমেন্ট যে কোটা রয়েছে, সেই কোটাতে 20% সিট থাকে। 20% সিট থাকে, 20%। যদি 100টা সিট হয় টোটাল, ধরো ইলেকট্রিশিয়ানে সাপোজ, ধরো 100টা সিট, একটা ইলেকট্রিশিয়ানের ধরো টোটাল 100টা সিট, তার মধ্যে 20টা সিট থাকবে এই ম্যানেজমেন্টের জন্য। যারা আইএমসি কোটা ইয়েস করবে, তাদের একটা আলাদা র্যাঙ্ক তৈরি হবে। ভালো করে শোনো, যারা আইএমসি কোটা ইয়েস করবে তাদের যখন রেজাল্ট বেরোবে, যেমন ডিস্ট্রিক্ট কোটার একটা র্যাঙ্ক থাকবে, আইএমসি কোটার একটা র্যাঙ্ক থাকবে, জেনারেল র্যাঙ্ক থাকবে, SC ST যাদের থাকবে তাদের একটা র্যাঙ্ক থাকবে, ওবিসিদের একটা র্যাঙ্ক থাকবে, হ্যান্ডিক্যাপদের একটা র্যাঙ্ক থাকবে। সেই রকমই আইএমসি কোটারও একটা র্যাঙ্ক থাকবে। সেই র্যাঙ্কটা যদি তোমার খুব কম হয়, খুবই কম হয়, তখন যখন তোমাদের ফার্স্ট কাউন্সিলিং হবে, সেকেন্ড কাউন্সিলিং হবে, থার্ড কাউন্সিলিং হবে, অফলাইন কাউন্সিলিং হবে, ওপেন কাউন্সিলিং হবে, এইসব কাউন্সিলিংগুলো যখন হবে তখন কিন্তু এগুলো কাজে লাগবে না। শুধুমাত্র যখন ফার্স্ট কাউন্সিলিং হবে, মেরিটের ভিত্তিতে যখন ফার্স্ট কাউন্সিলিং হবে, তোমরা জানো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ যে কাউন্সিলিংগুলো হয় সেগুলো সব মেরিটের ভিত্তিতে হয়। আগে এক্সামের ভিত্তিতে হতো, কিন্তু এখন 2 বছর থেকে স্টার্ট হয়েছে, এর আগের বছর থেকে বা তার আগের বছর থেকে স্টার্ট হয়ে গেছে যে ITI এর যে এক্সামগুলো হবে, 2018 থেকে এটাই স্টার্ট হয়েছে। ITI যে এক্সামগুলো হবে সেগুলো পুরোপুরি মেরিটের ভিত্তিতে, তোমার মাধ্যমিকের মার্কসের ভিত্তিতে কিন্তু হবে। এবং তোমরা যদি এই কোটাগুলো ঠিকঠাকভাবে ইয়েস নো ঠিকঠাক করতে পারো, তাহলে কিন্তু তুমি একটা চান্স পেয়ে যেতে পারো, ঠিক জায়গায় যদি তুমি ঠিকঠাক করতে পারো। বোঝা গেল?
আইএমসি কোটার ব্যাপারটা হচ্ছে 20% তুমি একটা আসনের উপর 20% তুমি ছাড় পাবে। ধরো ইলেকট্রিশিয়ান বা ফিটার, ধরো তোমাদের কলেজে সাপোজ ধরো 10টা ট্রেড আছে এবং প্রতিটা ট্রেডে, আমি উদাহরণ দিয়ে বলছি ব্যাপারটা তোমরা শোনো, প্রতিটা ট্রেডে তোমাদের সিট আছে প্রায় 100টা করে, আমি উদাহরণ দিয়ে বললাম। টোটাল তাহলে তোমাদের 1000টা সিট, এর 20%, 1000টা সিটের 20% কিন্তু থাকবে এই আইএমসি কোটা স্টুডেন্টদের জন্য, যারা আইএমসি কোটা ইয়েস করে থাকবে শুধুমাত্র তাদের জন্য। বুঝতে পেরেছো আশা করছি। এবং আইএমসি কোটা তোমরা যারা ইয়েস করে থাকবে তাদের খরচটাও কিন্তু একটু বেশি। তোমরা, আমি আগের বার একটা ভিডিও তৈরি করেছিলাম টিউশন ফি, প্রায় ওটা 1K জন দেখেছে, মানে 1000 জন ওটা ভিডিওটা দেখেছে, আমি দেখলাম। তো আমি ওতে বলেছিলাম যে কাদের পড়তে কত টাকা খরচ হবে, যারা সরকারি কলেজে পড়বে তাদের কত টাকা খরচ হবে আমি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম। সেই ভিডিওটা যারা দেখোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, যেভাবে আমি দেখালাম প্লে লিস্টের অপশান, ওই প্লে লিস্টে যাবে, যে ITI 2019-এর ভিডিওগুলো খুলবে সেখানে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, আমি সেজন্যই দেখিয়ে দিলাম, বা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তোমরা ওখানে কী দেখিয়েছিলাম আমি, আইএমসি কোটার বা যে টিউশন ফিটা হয় সেই টিউশন ফিটা 1 মাসে 30 টাকা করে, 6 মাসে 180 টাকা। ঠিক আছে, মানে প্রতি মাসে মাসে 30 টাকা, একদিনে 1 টাকা করে। ঠিক আছে, আমি এটা বলে দিয়েছিলাম। তো এইখানে কিন্তু টিউশন ফিটা সম্পূর্ণ আলাদা। যারা আইএমসি কোটায় চান্স পাবে তাদের যে টিউশন ফি হবে সেটা কিন্তু 2500 টাকা। ভালোভাবে শোনো, 2500 টাকা তাদের কিন্তু টিউশন ফি হবে। বোঝা গেল? এটা মেধার ভিত্তিতে হবে এবং কাউন্সিলিংয়ের ভিত্তিতে হবে, এটাও পরিষ্কার আমি বলে দিলাম। এবং এটা ফার্স্ট কাউন্সিলিংয়েতেই এটা যা হওয়ার হয়ে যাবে, ফার্স্ট কাউন্সিলিংয়ে কিন্তু এই ফিল আপটা হয়ে যাবে। ঠিক আছে, হয়তো জোর সেকেন্ড কাউন্সিলিং পর্যন্ত ওয়েট করা যেতে পারে, জোর ফার্স্ট বা সেকেন্ড, এরপরে যে কাউন্সিলিংগুলো হবে সেগুলো কিন্তু আর হবে না। আরও বলে দিই, দেখো ফ্রেন্ড, তোমাদেরকে পরিষ্কার একটা জানিয়ে দিতে চাই, যেসব পিপিপি মডেলের যে কলেজগুলো আছে সেই কলেজের যে ম্যানেজমেন্ট সেইগুলো সম্পূর্ণ আলাদা ম্যানেজমেন্ট। এবং এই কলেজের যে ম্যানেজমেন্ট এরা 20% আসন সংরক্ষণের পদ্ধতি পূরণ করবে না। ঠিক আছে, এরা করবে না, এদের আসন ওরকমভাবে থাকে না, এদের আসন ঠিক আলাদা সিস্টেমে থাকে। এবং এরা কিন্তু এই সরকারি এই রুলসটা ওরা মেনে চলবে না। ঠিক আছে, এই রুলসটা পিপিপি কলেজগুলো কিন্তু এই 20%-এর যে আইএমসি কোটার রুলস সেটা ওরা মেনে চলবে না, পরিষ্কার এখানে জানিয়ে দেওয়া হয়েছে। আজকের ভিডিওটা ছিল এতটুকুই। যদি কারো ভালো লেগে থাকে লাইক করো এবং শেয়ার করো, তোমার বন্ধুদেরকে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে সব জায়গায় শেয়ার করে দাও। যারা ITI এর প্রতি ইন্টারেস্টেড তারা অবশ্যই শেয়ার করো এবং আগে ভিডিওগুলো ভালো করে দেখো, ওয়াচ করো, তারপর ফর্মটা ফিল আপ করা স্টার্ট করো। ঠিক আছে, আমি ফর্ম ফিল আপের ভিডিও করে দিয়েছি, অফলাইনে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়, অনলাইনে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় তার ভিডিও আমি দিয়ে দিয়েছি, তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে, তারপর ফর্ম ফিল আপ স্টার্ট করবে। ওকে, থ্যাংক ইউ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।